الله والله والله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ আর প্রশংসা। আল্লাহর একটি হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমরা পৃথিবীর উৎকৃষ্ট স্থান মসজিদ, বিশেষ করে জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি বিধায় আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আপাদ আপনার তাজেদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা سقي كوثر شفيع المجنبين رحمات للعالمين إمام الأنبياء والمرسلين أكتب نبوة رسول العربي صلى الله عليه وسلم الجنة সম্মানিত প্রান্তে হযরত মুসল্লিয়ানে কিরাম, আজ 5 জিলহজ 1442 হিজরি 1 শ্রাবণ 1428 বঙ্গাব্দ আর ইংরেজি মাস তারিখ সম্পর্কে আপনাদের সম্ভব ধারণা রয়েছে। যেহেতু জিলহজ মাসের 5 তারিখ ঈদুল আজহা প্রত্যাশন্ন, আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে যেটি ইবাদত করা হয়ে থাকে আমাদের শরীয়তের পরিভাষায় যেটাকে ভারতবর্ষে কুরবানি বলা হয়। যেহেতু গত জুমায় আমরা জেনেছি যার কাছে 63,000 টাকার সম্পদ রয়েছে তার উপর কোরবানি দেওয়া হয় একটি ছাগল, না হয় একটি গরুতে কিংবা মহিষে 7 ভাগের 1 ভাগ অংশ গ্রহণ করা তার উপর ওয়াজিব। যদি আদায় না করে তাহলে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। এজন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আমরা যেটা জানি কোরবানি, এটা ফার্সি এবং উর্দু ভাষায় ব্যবহৃত, কোরআন হাদিসের কোনো শব্দ নয়। এটা কোরআন হাদিসের কে বোঝানোর জন্য উর্দু এবং ফার্সি ভাষায় ব্যবহৃত একটি প্রতি শব্দ। এটার বাংলা হলো উযহিয়া, দুঃখিত, এটার আরবি হলো উযহিয়া। কোরবানির আরবি হলো উযহিয়া। উযহিয়া ভোগসত আদাহি। এখন উযহিয়া কাকে বলা হয়? ডিকশনারিতে বলা হয়েছে উদ্হিয়া বলা হয়
যাকে জবা করা তাকে উদহিয়া বলা হয়। ফিকহ সুন্নাত ফিকহ ইসলামীতে বলা হয়েছে লা ইজহাবু আইয়ামাল উদহিয়া, ঈদুল আযহা 3টা দিন, 3 দিনে যা জবাই করা হয় তাকে শাব্দিকভাবে উদহিয়া বলা হয়, যেটাকে আমরা কুরবানি হিসাবে আখ্যায়িত করে থাকি। শরীয়তের পরিভাষায় উদহিয়া কাকে বলে? আল উদহিয়াতু হুয়া হাইওয়ানুন মাখসুসুন ইযবাহু ফি আইয়ামিল উদহিয়াতি লিতাকাররুবিল্লাহি আযজা ওয়া জাল্লা। শরীয়তের পরিভাষায় উদহিয়া বা কুরবানি বলা হয় ঈদের দিন সমূহে যে যন্ত্রটাকে আল্লাহর নৈকট্য লাভের জন্য যাওয়া করা হয়, উৎসর্গ করা হয়, সেটাকে উদহিয়া বা কুরবানি, বাংলা ভাষায় হলো উৎসর্গ করা, যেটাকে ইংরেজিতে বলে স্যাক্রিফাইস করা হয়। তাহলে আমরা উদহিয়া সম্পর্কে বা কুরবানি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন আমরা জানব এই বিধানটা, প্রতিবিধানটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য কেন বিধিবিধান হিসাবে সাব্যস্ত করলেন, কেন করলেন? আসলে প্রকৃতপক্ষে কুরবানি বা উদহিয়ার দিকে যদি দৃষ্টিপাত করা হয়, অন্তর্দৃষ্টি যদি দেখা হয়, তার মর্ম যদি উদ্ভাবন করা হয়, তাহলে একটা জিনিস সেখানে পরিলক্ষিত হয়, সেটা হলো কুরবানি, উদহিয়া বা উৎসর্গের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ধনী বান্দাকে পরীক্ষা করতে চান। কেন পরীক্ষায়, যেটাকে ইমতিহান আরবিতে বলা হয়, ইমতিহান বা ইখতিবার, এক্সাম আপনি যেটাই বলেন, এই পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার কাঙ্ক্ষিত মানের আসনে সে সমাজশীল হয়ে থাকে। আর একটা ছাত্র পরীক্ষার মাধ্যমে, সে ভালো ছাত্র না খারাপ ছাত্র, পরীক্ষার মাধ্যমে সেটাকে যাচাই করা হয়, সেটা উদ্ভাসিত হয় মানুষের কাছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, যাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন, মান দিয়েছেন, তাকে এই কুরবানি বা উদহিয়া নামক একটা ইবাদতের মাধ্যমে তাকে পরীক্ষা করবেন। যে পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করেছেন। আমি ইতিহাস বলবো না, ইতিহাস সকলেই জানে, অনেক প্রায় মসজিদের ইতিহাস বলা হয়েছে। আমি একটু সার কথাগুলি বলতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পরীক্ষা করে 2 সন্তানের মাধ্যমে পরীক্ষা করেছেন। হাবিলকে পরীক্ষা করা হয়েছে, যে কোনো উপলক্ষটা বিবাহকে উপলক্ষ করে। যে ধৈর্য ধারণ করেছে সেই অর্থাৎ সফলতা অর্জন করেছে। ধৈর্যচ্যুত যে হয়েছে সে পরাজয়গ্রস্ত হয়েছে। তাহলে দেখা গেল যে হাবিল কাবিলের মধ্যে যে পরীক্ষা হয়েছিল, বিবাহ উপলক্ষ করে তারা কুরবানি করেছে। কাবিল তখন সে এটাকে এই বিধিবিধান সে মানতে না পেরে সে শয়তানের প্ররোচনায় পরাজিত হয়ে, কোরআনে কারিমে আল্লাহ সূরা মাইদা বলছে ফাতাফাত লাহু নাফসুহু ফাতাকিহি ফাকাতালাহু, সে কি করলো? সে তার নিজেকে, তার প্রবৃত্তি তাকে পরাজিত করলো, যার কারণে তার ভাই হাবিলকে শয়তানের প্ররোচনায় সে হত্যা করলো। তাফসীরের কিতাবে বলা হয়েছে কাবিলকে যে শয়তানে ধোঁকা দিয়েছিল সেই শয়তানের নাম ছিল হামা ইবনে হাইল ইবনে আখতার ইবনে লাকিস, আখতার ইবনে ইবলিস, অর্থাৎ ইবলিস ইবলিসের শয়তান আছে, শয়তানের নাতির প্রতি হামা তাকে প্ররোচনা দিয়ে তার হাবিবকে হত্যা করেছিল। তবে এই হামায় আবার হযরত নূহ আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ।
কাবিল সে কি করলো, অর্থাৎ দুঃখায় পড়ে পরীক্ষায় সে ব্যর্থ হলো, আর লাভ করলো, বিজয় লাভ করলো কি হাবিলে লাভ করলো, কাবিল পর্যদস্ত হলো। এরকম সকল নবীকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ উন্নতির শিখরে সে যাইতে পারে না। আপনি পরীক্ষা আসবে, আল্লাহ তাআলা পরীক্ষা বিভিন্ন ভাবে করবেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলে যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হয়তো তোমার সামনে একটা ভয় চলে আসছে, এখন এই ভয়কে উপলক্ষ করে তোমার ঈমানকে যাচাই করা হবে। তুমি কি ধৈর্যশীল না বিচলিত হয়ে গিয়েছো? তুমি ধৈর্য ধারণ করে তোমার প্রভু আরশের মালিকের দিকে তোমার মনটা কি বেঁধে দিয়েছো কিনা, তুমি বিচলিত হয়েছো? তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'র, ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। দেখবেন অনেকের অভাব আছে, অনেকের অভাব, এটা আল্লাহর মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেক সময় দেখা যায় টাকা থাকে না, টাকা কমিয়ে যায়, বেতন বন্ধ হয়ে গিয়েছে, আয় রোজগার কমে গিয়েছে। এগুলি দ্বারা আল্লাহ তাআলা বান্দা, মুমিন বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মালকে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা। অনেকের একটা গরু কাঁদতেছে, লালন পালন করতে, হঠাৎ করে কুরবানি আগেই মারা গেছে। তার উদ্দেশ্য ছিল যেটা বিক্রি করবে, বিক্রি 1 লক্ষ টাকা বিক্রি করে হয়তো আরেকটি কাজ করবে, আগেই মারা গিয়েছে। তাহলে ক্ষেতের ফসল না হয়েছে, হঠাৎ করে দুর্বিপাকে ঘূর্ণিঝড়ে কেউ লো হাওয়া, যেটা এই বছর হয়েছে, যেটা এই বছর অনেকের ধান ক্ষেত, অর্থাৎ যখন বাহির হয়েছে, অর্থাৎ ধানের ভিতর দুধ আসবে, চাউল আসার আগে লো হাওয়ায় তারা শেষ করে দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন যে বান্দা আসলে এই মুসিবতে পড়ে আমাকে স্মরণ করে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের সাথে করেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। সকল নবীকে পরীক্ষা করেছেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। অর্থাৎ কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া ছাড়লেন নাই। পরীক্ষার মাধ্যমে তাদের ঈমানের শক্তিকে এবং তাদের মর্যাদাকে আল্লাহর কাছে আরো বাড়িয়ে দিয়েছে। এরকম ভাবে নবী রাসূলরা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর নেককার বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা, অর্থাৎ যাতনা, হয়তো ফাঁসি, কিংবা না হয় যাতনা, না হলে অপরের বান্দা, না হলে বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন চাপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আল্লাহর ওলিদেরকে পরীক্ষা নিয়েছে। ইমাম আবু হানিফা থেকে ধরে ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় ইমাম বুখারী, সকলেই কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়েছে। কেউ বেত্রাঘাতের সম্মুখীন হয়েছে, কেউ ফাঁসিতে ঝুলতে হয়েছে, কেউ বেত্রাঘাত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে পরীক্ষা যে মর্মে দেওয়া হয়েছে যে জনসম্মুখে তাকে পিটানো হয়েছে, জনসম্মুখে। ইমাম আযম, আমরা যার মাযহাব মানি, ইমাম আবু আযম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, বিষ প্রয়োগে তাকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। অর্থাৎ পরীক্ষা ছাড়া, ইমতিহান বা পরীক্ষা ছাড়া যারা মুমিন মুসলমান কেউ টিকে থাকতে পারে, পরীক্ষার সম্মুখীন হতেই হয়েছে আল্লাহর পক্ষ। তাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন বিভিন্ন ভাবে। আল্লাহ তাআলা এখানে বিকালিমাতিন শব্দ বলেছেন,
বিভিন্ন বিষয়, এখানে কালিমাত শব্দ অর্থ শব্দ সমূহ না, বিভিন্ন বিষয় দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছে। এক নম্বর পরীক্ষা ওনার ছিল যে নমরুদের অগ্নিকাণ্ড, আগুনে জ্বালিয়ে দিয়েছে, আগুনে নিক্ষেপ করেছে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে যখন নিক্ষেপ করা হলো, জিবরাইল আসিয়া বলতেছে যে আপনি যদি বলেন তাহলে আগুনকে আমি বলবো যে একটু ঠান্ডা হয়েছে। এটা একটা বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, তুমি বলতেছো তোমার কথায় আগুন ঠান্ডা হয়ে যাবে, যিনি আমাকে পরীক্ষা করছেন, যার পরীক্ষার পাত্র আমি ইব্রাহিম হলাম, ওই আল্লাহ কি আমাকে দেখতেছেন না? ওই আল্লাহ কি পারেন না মানে আমার আগুনকে ঠান্ডা করে দিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, সুবহানাল্লাহ। তুমি আশিক মাসুকের পরিচয় দিয়েছো, যার ইব্রাহিম, আজ থেকে তোকে আমি আমার আরশে আজিমে খলিল উপাধি দিয়ে দিলাম। তোকে আমি খলিল উপাধি দিয়ে দিলাম, আমার বন্ধু হিসাবে তোকে গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ এত খুশি হয়ে আগুনকে বললে, আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় ইব্রাহিম পাস করেছে। ও আগুন, তোর কাজ হলো দাহ করা, জ্বালিয়ে পড়ে ছাই করে দেওয়া। আমি নির্দেশ দিচ্ছি রে আগুন, তোর শক্তি যেটা আছে সেটা নিষ্প্রভ করে দে, অর্থাৎ সেই তোর শক্তিটা শূন্য করে দে, ইব্রাহিমের একটি পশমও যাতে না পড়ে। ঠান্ডা হওয়ার কথা বলছে, কিন্তু ঠান্ডা হইলে তো আবার সর্দি লাগে, ঠান্ডা বেশি হইলে তো আবার সর্দি লাগবে। আল্লাহ বললেন, বারদাও ওয়া সালামান আলা, সালাম শব্দটা ব্যবহার করেছে। ঠান্ডা হওয়া ঠিকই, কিন্তু ইব্রাহিমের সর্দি যাতে না লাগে, ইব্রাহিমের সর্দি যাতে না লাগে, ঠান্ডা রোগে ইব্রাহিম যাতে আক্রান্ত যাতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, বর্ণনায় 86 বছর বয়স হয়ে গেল, আরেক বর্ণনায় 120 বছর, আর স্ত্রীর বয়স হলো 99 বছর, ছেলে নাই। ইব্রাহিম মনে মনে ভাবে, হায় রে, এই বার্ধক্যের আমরা পৌঁছে গেলাম, সন্তান হলো না, এই দ্বীন ধর্মের জন্য পরিশ্রম করলাম, আমি মারা যাওয়ার পরে আমার এই দ্বীনকে প্রচার করবে, আল্লাহর কাছে এভাবে করুণাদারি করতে লাগলো। আল্লাহ, তুমি আমাকে তোমার দ্বীন দ্বারা অনেক পরীক্ষা করেছো, আমি তোমাকে পাওয়ার জন্য পরীক্ষায় আমি ধৈর্য ধারণ করেছি, আমি ধৈর্য ধারণ করে আমি উত্তীর্ণ হয়েছি। তবে যে দিনের জন্য অগ্নিকাণ্ডে আমাকে নিক্ষেপ করা হলো, উলঙ্গ করে নিক্ষেপ করা হলো, যে দিনের জন্য নমরুদের অত্যাচার আমার সহ্য করতে হলো, রব্বুল আলামিন কে আমার অগোচর আমার মৃত্যুর উপরে আমি যখন ইহদাম যখন ত্যাগ করব, আমার বিয়োগের পরে এই দ্বীন ধর্মের হাত কে ধরবে? আল্লাহ, আমার বংশ থেকে এমন একটা সন্তান তুমি দিয়ে দাও, আমার মৃত্যুর পরে যাতে আমার দ্বীনের প্রচার প্রসার করে। সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করে অনেক কিছু করতে পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু পারেন। বন্ধুরা, ইমরানের স্ত্রী হান্না এরকম ভাবে তার সন্তান হয় না, মা বোন ভাই বেরাদর যাদের সন্তান হয় না, এখান থেকে শিক্ষা নিতে হবে। ইমরানের স্ত্রী হান্না একদিন গাছের নিচে বসে স্বামী এবং স্ত্রী আর ইমরান এবং হান্না দুইজনে কথা বলতেছিলেন, আলাপচারিতা, মানে স্বামী স্ত্রীর বিনোদন পার্কে ওনারা গিয়েছেন। হঠাৎ করে হান্না দেখলেন যে ইমরানের স্ত্রী যে একটা পাখি
তার দুইটা বাচ্চাকে আহার করাচ্ছে, খানা খাওয়াচ্ছে। এটা দেখি ইমরান ইস্তিহাদ না আবেগপ্রাপ্ত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পাখিগুলি তার বাচ্চাকে খানা খাওয়াচ্ছে, আল্লাহ কত মা তার সন্তানকে আদর করেছে, আল্লাহ তুমি কি ইচ্ছা করলে সেটাই করতে পারো। আল্লাহ তুমি আমাকে এই শেষ বয়সে তুমি আমাকে সন্তান দিতে পারো, শেষ বয়সে সন্তান দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। তখন ইমরানকে বলল, ইমরান রে, তোর স্ত্রীর যে অভিব্যক্তি তার এই আশা পূরণের জন্য তোমাকে আমি নির্দেশ দিলাম যে আপেল গাছে নিচে বসে তোমরা খোশ গল্প করতেছিলে, আপেল গাছে যারা নাও সেখান থেকে আপেল করবে, একটি মাত্র আপেল করবে। এই আপেলটা খাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উভয়কে সন্তান দান করব। এই জন্য যাদের সন্তান হয় না আল্লাহ ওয়ালাদের কাছে যাইবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাবে। আল্লাহ ওয়ালা যারা হক্কানি আলেম, যারা বুজুর্গ, কোরআন হাদিসের ওয়ালা, যাদের নলেজ রহিয়াছে এবং যাদের তাহাজ্জুদ কাজা যায় না, যারা আল্লাহ ওয়ালা সর্বদা সর্বক্ষণ আল্লাহর জ্ঞান খেলে থাকে, তাদের কাছে একটা আপেল নিয়ে যাবে। যাওয়ার পরে ওনারা একটা আপেল করে দেবে। এই আপেল খাওয়ার পরে দেখা যায় যারা বক্তা তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে থাকে। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে মনে মনে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আল্লাহ তো আমার তো সন্তান নাই, তুমি সন্তান দেওয়ার মালিক তুমি। আল্লাহ তো সন্তান দিয়ে দাও, তোমার দিন প্রচার করবে। বর্ণায় পাওয়া যায় 120 বছর বয়সে, কোনো বর্ণায় 86। আল্লাহ তাআলা ভালোই জানেন তাফসীর কারকরা কিভাবে দেখতে ডিফারেন্স কেন হলো। যাই হোক, শেষ বয়সে বার্ধক্য বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দিলেন। সেই সন্তান যখন জন্মগ্রহণ করলো, পাড়া প্রতিবেশী তখন সন্তানকে মুখে সোনার মুখে সুন্দর চেহারা দেখার জন্য বাড়িতে বের পড়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে, যে তখনকার সময় সে যুগে এত সুন্দর শিশু আর জন্মগ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। এখানে একটি কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আদম আলাইহিস সালামের কপালে আদম থেকে হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে তারপরে শীশ আলাইহিস সালাম থেকে নিয়ে তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম, এরকম ভাবে ক্রমান্বয়ে আল্লামা মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন 35টি কপাল নিয়ে, অর্থাৎ তারপরে আসতো হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে। ইসমাঈলের কপালে যখন আসলো, কারণ ইসমাঈল বংশ থেকে নবী মুহাম্মদের জন্ম হবে, এই বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যটা হাজার গুণ বৃদ্ধি ছিল তখনকার জমানায়। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের সৌন্দর্য এতই ছিল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তার চেহারা থাকার কারণে সেই জন্য সন্তানটা অত্যন্ত আদরণীয়, অত্যন্ত সুহামনীয় ছিল। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ফুটফুটে সন্তান দিয়েছেন। বয়স তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়স সন্তান যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান পাইয়া পুরাপুরি সন্তান পাইছে। এত সুন্দর সন্তান, একদম পুরা বয়স, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো সুন্দর সন্তান, এমনকি সুন্দর নয়, তার কথা, তার চাওনি, তার অ্যাক্টিভিটিস, তার পারফরম্যান্স এতই মোহনীয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আবির্ভূত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের প্রতি এত মায়া ইব্রাহিম যে দেখাছে, এই তো আমার সুযোগ আছে, তাকে আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই তখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে লাগলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়া স্বপ্নে দেখাইলেন জবাব করো। যাই হোক ঘটনার দিকে যাব না, কি জবাব করবেন। তখন পণ্ডিত ধর্মীয় পণ্ডিতের কাছে গেল, ওনার মতন আউরিত ধর্মীয় পণ্ডিত তারা বলতেছে যে আপনি এক কাজ করেন, কিন্তু জবাব করার কথা বলছি, আপনি উট করেন, 100 উট করে এবং করতে করতে অর্থাৎ কোনো বলা 1000 উট করতে গেল। যাই হোক দেখো না, তারপরে প্রকাশ করে তোমার প্রিয় বস্তুকে তুমি জবাই করো, তোমার প্রিয় বস্তুকে জবাই করো। ও বন্ধু, আমি সেই সামনে আর অগ্রসর হব না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে আল্লাহকে পাওয়ার জন্য উৎসর্গ করো। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় বস্তুর কথা বলেছে। এই বিধিবিধানকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর পর্যায়ক্রমে সেটাকে ধনাঢ্য ব্যক্তির উপর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত ইব্রাহিম আলাইহিস সালাম হলো সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, অর্থাৎ দুম্বা পাঠিয়ে কিংবা মেষশাবক আল্লাহ তাআলা পাঠিয়ে, অর্থাৎ মুসলমানদেরকে যাতে হত্যা না করতে হয়, প্রিয় বস্তু সন্তানকে হত্যা না করতে হয়, আল্লাহর পক্ষ থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জন্তু পাঠিয়ে দিলেন, যেটা মেষশাবক হতে পারে, দুম্বা হতে পারে। এখানে মূল কথা হলো যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এই কুরবানি বিধিবিধান আমরা গত জুমায় জেনেছি, যার কাছে ৬৩,০০০ টাকার সম্পদ আছে, অর্থাৎ স্বর্ণ হোক বা টাকা হোক, দুইটা এক করবেন, রূপা হোক বা কিছু টাকা হোক, ব্যবসার সম্পদ ৬৩,০০০ টাকার সম্পদ যার কাছে আছে তার উপর অর্থাৎ কুরবানি করাটা ওয়াজিব। যেরকম ভাবে আমরা হাদিসে পেয়েছি, মাও ওয়াজাদা সায়াতান বিয়াদাইহি আইদাহিয়া ফালা ইদাহি ফালা ইয়াকুর মুসাল্লানা। যে ব্যক্তির সম্পদ রহিয়েছে অর্থাৎ ৬৩,০০০ টাকা তদুক্ত যাদের সম্পদ রহিয়েছে, সে যদি কুরবানি না করে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকি দিয়ে বলেছেন, যে ব্যক্তি সম্পদ থাকার পর কুরবানি করলো না, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। নাউযুবিল্লাহ বলবেন না। তাহলে কুরবানি করতে হবে। এখন আসুন, আর কুরবানিটা করতে হবে প্রিয় বস্তু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, যেহেতু এটা ঈমানের পরীক্ষার বিষয় না, ঈমানের পরীক্ষা বিষয়। কারণ এই কুরবানি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, এই কুরবানি যে আপনি করছেন, আমার আল্লাহর কাছে আরশের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আসমান জমিনের মালিক, আমার আল্লাহ কাছে আপনার কুরবানির গোশতের হাড্ডি, গোশত, রক্ত, মাংস কোনো কিছু পৌঁছে না, এটা কিছুই চাই না। এই বিধান যে করছে যে আপনি 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা গরু ক্রয় করলেন, যে আল্লাহকে একবার দেওয়া হবে, আল্লাহ একবার নিয়ে মানুষের পাক করে খাবে, এমনটার জন্য কি না, এমনটার জন্য এটা হলো কি এমনটার জন্য নয়। আল্লাহ কি বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ এটা বলে দিয়েছে সূরা হাজের 34 নম্বর। আল্লাহ বলে দিয়েছেন যে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, ওহে আল্লাহর বান্দারা, আল্লাহ বলতেছে ও আমার বান্দারা, তোমরা যে কুরবানি করো সেখান থেকে আল্লাহ গোশত নেন না, ওয়ালা দিমাউহা, রক্ত নেন না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তবে কথা হলো কুরবানির মাধ্যমে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, আল্লাহ প্রেম, খোদা প্রেম, তোমার সৃষ্টিকর্তার প্রেমকে আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ তাআলা তোমার আমলকে দেখতে চান, তোমার নিয়তকে দেখতে চান। যেরকম ভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বুখারীর হাদিস। নবীজি ফরমান, আল্লাহ তোমার চেহারার দিকে তাকান না, তুমি কতটুকু মোটা, তোমার গালটা গোশতে ভরপুর কিনা, তোমার নাকটা চোখটা কিনা, তোমার চেহারাটা সুন্দর কিনা, ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। আল্লাহ কোন বান্দার চেহারা দিকে বিচার করেন না, আল্লাহ মুখ দিকে বিচার করেন না, আল্লাহ আকৃতি দিকে বিচার করেন
করেন না। আবার বলেছে ওয়ালা ওয়াইনা আমওয়ালিকুম, আল্লাহ দম দিকেও বিচার করেন না। বড় লোক মানুষ না, অপরাধ করছে, মাফ করে যাবার দেশে আছে, উনি বড় লোক মানুষ, টাকা পয়সার অভাব নাই, কয়েকটা গাড়ি আছে, কয়েকটা বাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যাংকে টাকা আছে, এটা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন কোন ধনীর ধনের দিকে তাকায়া আল্লাহ বিচার করেন না। আল্লাহ বিচার করেন আল্লাহ টাকা তার কলবের দিকে, যে কলবের ভিতরে আমি আল্লাহ আছি কিনা এটা আল্লাহ দেখে। তারপরে ভিতরে এত টাকা পাওয়ার পরেও, এত সম্পদ পাওয়ার পরেও আমি আল্লাহকে বলে নাই, এটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই, আল্লাহ এটা চান। আমালিকুম, আল্লাহ তাআলা বান্দার আমলের দিকে তাকান, আল্লাহ চেহারার দিকে তাকান না, আল্লাহ দলের দিকে তাকান না। দুইটা জিনিসের দিকে তাকান, একটা হলো তার কলবের দিকে তাকান, অর্থাৎ নিয়তের দিকে তাকান। যেহেতু কলব থেকে নিয়ত হয়, আল্লাহ তাআলা নিয়তের দিকে তাকান যে কুরবানির দিন তো আসছে, এখন সে তারও টাকা পয়সা আছে, গরু তো 3টা কিনবে, এইটা 3টা কেনার উদ্দেশ্য কি? যে আমি কিনছি মানুষকে দেখানোর জন্য কিনা, মানুষকে দেখানোর জন্য কিনা না, আল্লাহর প্রেমে কিনেছে। সে সম্পদ তার আল্লাহ তাআলা দিয়েছে, সম্পদের শুকরিয়া আদায় করার নিমিত্তে সে ক্রয় করেছে কিনা এটা আল্লাহ দেখবে। সম্পদ যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে সম্পদের শুকরিয়া আদায় করার জন্য, আপনার নিয়তটা যে আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, সেই জন্য 5 লক্ষ টাকা কুরবানির জন্য ব্যয় করে এই বস্তুটাকে আমি অল্প কিছু রেখে জনগণের জন্য বিলীন করে দিলাম, এইটার জন্য এটাই আল্লাহ তাআলা দেখবে, যে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকবে না। যদি থাকে তাহলে শিরকি গুনাহ হবে। লোক দেখানো যদি বন্দেগী হয়, মানুষ দেখানো যদি বন্দেগী হয়, এই বন্দেগী তো বন্দেগী নয়, এটা হলো শিরকি পাপ। এই ব্যক্তিটা মুশরিক হয়ে যাবে। খুবই কঠিন কথা, খুবই কঠিন কথা। কুরবানি দেওয়া মানুষ মুসলমান মুশরিক হবে যদি লোক দেখানো হয়ে থাকে। লোক দেখানো হয়ে থাকে, মানুষ বোঝে না, দলিরা বোঝে না, কুরবানি করে ঠিকই। আমার এক ভাই বলতেছে, দেখো ফেসবুকে দেওয়ার দরকার নেই, ফেসবুক দ্বারা আপনার সার্কুল সব করার প্রয়োজনটা কি? আপনি আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি করবেন, ফেসবুকে ঢোকার তো দরকার নাই। সেই জন্য বন্ধুরা আমার, টাকাটা নষ্ট করেন না, 2 লক্ষ 3 লক্ষ টাকা নষ্ট করিয়েন না। যদি বিন্দু মাত্র যদি আপনার এরকম মন থাকে যে আমি কিনছি মানুষকে দেখানোর জন্য, যে আমি পারি দেখায় দিলাম, এমন চিন্তা চেতনা যদি আপনার নিয়ত যদি হয়, বন্দেগী তো হবে না, এটা শিরকের পাপ হবে। শিরকের পাপ হবে, কেমন শিরকের পাপ হবে না। লোক দেখানো যদি আল্লাহর বন্দেগীর যে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, লোক দেখানো যদি হয়, আল্লাহর প্রেম আর ভালোবাসা, আল্লাহর ভয় যদি তাকওয়া যদি না হয়, তাহলে শিরকের পাপ হবে। খেয়াল রাখবেন। সেই জন্য বন্ধুরা আমার, এই কুরবানিতে আল্লাহ তাআলা মানুষের ঈমানকে, কলবকে পরীক্ষা করবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, গত জুমা যেটা বলে ফেলেছি, কুরবানি কে দিবে এটা বলে ফেলেছি। তৃতীয় নম্বর কথা হলো কুরবানি জন্তুর বয়স। বয়স কতটুকু হবে? গরু অবশ্যই 2 বছর হতে হবে। দাঁতার সাথে কোনো সম্পর্ক নেই। দাঁতলো কিনা গরুটা 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এটা কোনো ব্যাপার নয়। এখানে মুখ্য উদ্দেশ্য হলো গরুর ব্যাপারে, মহিষের ব্যাপারে 1 বছর, পূর্ণ 1 বছর, পূর্ণ 2 বছর হতে হবে। দুঃখিত, পূর্ণ 2 বছর হতে হবে। আর ছাগল, বেড়ার ব্যাপারে 1 বছর হতে হবে, দাঁতার সাথে কোনো সম্পর্ক নয়। আর আপনার উটের ব্যাপারে কথা হলো 5 বছর হতে হবে। এখন মালিককে জিজ্ঞাসা করবেন, যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন, ভাই গরুটার বয়স কি 2 বছর কিনা? হ্যাঁ, যদি বলেন যে 2 বছর, ভাই আপনার বলেন না গরুতে 2 বছর হবে, ও মিথ্যা কথা বললে আপনার কোরবানি পেয়েছে। যাচাই বাছাই আপনার করতে হবে, যাচাই বাছাই করবেন, তাহলে বয়সের কথা চলে গেল। এখন আসে অংশীদার। গ্রামগঞ্জে যেটা বেশি হয়ে থাকে অংশীদারি কুরবানি। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। কেউ দেয় 2 ভাগ, কেউ দেয় 3 ভাগে, একটা গরু 3 জন পার্টিসিপেট করে, আবার কেউ 4 জন অংশগ্রহণ করে, 5-7 ভিতর থাকে। এখন অংশীদারের ব্যাপারে খুবই চমৎকার কথা
কুরবানি করবে তাদের নিয়ত, সকলের নিয়ত এক থাকতে হবে। কেউ যদি মনে করে ভাই আমরা তো বিয়ে দিলাম কিছুদিন আগে, জামাই জোড়া বিয়ে রাখি কই কুরবানি না দেন, সব শেষ, তাহলে সব শেষ। ছেলেরা আছে চিন্তা ভাবনা করবো এই ছোট ভাই কুরবানি দিচ্ছে, আপনি যদি না দিন কান্নাকাটি করবো, তাহলে সব শেষ। এই জন্য যারা অংশীদার কোরবানি করবে তারা একটা কাউন্সিল করবে। আপনারা একটা পরামর্শ, যেটা তাবলীগে যেরকম পরামর্শ করে পরামর্শ করবে, জিজ্ঞাসা ভাই তুমি যে কোরবানি এই আমাদের সাথে দিবা, তোমার উদ্দেশ্য নেই, তোমার উদ্দেশ্য কি, এভাবে বলবে। যদি সমস্যা থাকে তার তাকে তওবা করে দোহরাইয়ে দিবে, তওবা করে তার নিয়তটাকে ঠিক করে দিবে। এই জন্য অর্থাৎ নিয়তের ব্যাপার। আসুন এখন কুরবানি জিনিসটা তো একটা ইবাদত, এই ইবাদতটা এখন আপনারা যারা অংশীদার, অংশ নিয়ে কোরবানি যারা করাচ্ছেন, 2 জন 3 জন 4 জন 5 জন 7 জনের ভিতরে এখন দেখতে হবে যে আপনি যে যার সাথে অংশীদার পেয়েছেন তার টাকাটা হালাল না হারাম, তার টাকাটা হালাল না হারাম সেটা দেখতে হবে। সে সুদের সাথে সম্পৃক্ত কিনা, সে সুদ খায় কিনা, সুদ দেয় কিনা, সুদকে সে সাহায্য করে কিনা। একটা কথা খেয়াল রাখবেন, সুদ খায় কিনা, সুদ দেয় কিনা, সুদকে সাহায্য করে কিনা, সুদের ব্যাপারে সে সুপারিশ করে কিনা, সুদের ব্যাপারে সুপারিশ কিনা। সুদের কারণে 4 জন মানুষ জাহান্নামে যাবে, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে সাক্ষী থাকে, সুদের ব্যাপারে যে সুপারিশ করে, এই 4 জন মানুষ জাহান্নামে যাবে সুদের ব্যাপারে। এই 4 জন মানুষের পাপ একই, মার সাথে জিনা করা, মাকে বিয়ে করা, মার সাথে জিনা করা, মাপের বিয়ে করা। মাথার টুপি যত বড় থাকো, পাগড়ি যত বড় থাকো, জুব্বা যতই বড় থাকো, যতই সিল্লা দাও, যতই মুফতি হোক, যতই হাদিস পড়া, যত বড় ইমামই হোক, পাপ একটাই। কথা বুঝাইতে পারছি? সুদের ব্যাপার পাপ কিন্তু একটাই। আমি যত বড়ই মুক্তি হই, যত বড় হুজুর হই, যত বড়ই গাজী হই, যত বড়ই আপনি বক্তা হই না কেন, সুদ যদি আপনার থাকে তাহলে আপনার মাকে বিয়ে করলে যে পাপ, তার সাথে আঘাত করলে যে পাপ হবে এটা হবে। আপনি হুজুর হইলেও বড় বড় মুক্তি হন, আর মুহাদ্দিস হন, আর ইমাম সাহেব যেটাই হন না কেন, কোরআনের কথা কি আমরা ফালাইতে পারবো? হাদিসের কথা কি পরিবর্তন করা যাবে? হুজুর কেউই ওয়াজ করলে এটা আত্মা করতে পারে না। হুজুরের 20,000 পাই না, হুজুর ওয়াজ করবে কেন? কোরআনে কইলো কেন? আল্লাহ বললেন কেন? রাসূল কেন বললেন? রাসূলের কথাই তো বলতে হবে, আল্লাহর কথাই তো বলতে হবে। যাই হোক, এখন আসুন, কোন মানুষ যে কথাটা বললাম, সুদ খায়, সুদ দেয়, সুদের সুপারিশ করে, সুদ লেখে, এই 4 প্রকারের এই সুদের সাথে এই 4 ব্যক্তি যারা জড়িত আছে, কেউ যদি আপনার সাথে অংশগ্রহণ করে তাহলে সকলের কুরবানি বরবাদ। কথাটা বুঝাইতে পারছি? সকলের কুরবানি বরবাদ। তাকে বলবেন যে ভাই দোস্ত তুমি একা কি, তোমার তো টাকা আছে, তুমি একা কি, তাকে বোঝাইয়া দিবেন একা কি তুমি কুরবানি। অর্থাৎ সুদখোরের সাথে যে ব্যক্তি, ঘুষখোরের সাথে যে ব্যক্তি কুরবানি অংশগ্রহণ করলো তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। এবং আল্লাহর নিয়ত, আল্লাহকে পাওয়ার নিয়ত ছাড়া যে অংশগ্রহণ করলো তার কুরবানি গ্রহণ হবে না। আর কুরবানিটা হবে গুণগত মান ভালো হতে হবে, হৃষ্টপুষ্ট। আপনার টাকা যতটুকুই আছে, এই যে সুন্দর একটা অদ্ভুত একটা যন্ত্র আপনি ক্রয় করবেন, ছাগল হোক বা গরু হোক, বেড়া হোক বা দুম্বা হোক, আর বা মহিষ হোক, গোষ্ঠটা 3 ভাগে বন্টন করে 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী সমাজের জন্য। সমাজ, এই এলাকার সমাজ কিন্তু বারাটিয়া, এই এলাকার সমাজ কিন্তু বারাটিয়া, আপনার বারাটিয়া বা আপনার সমাজ। এমনও বারাটিয়া আছে আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ টাকা দিয়েছে কিন্তু বাড়িতে যাইতে পারে, কুরবানি করতে পারে। এখন তো লকডাউন আরো বিপদ, এখন তো লকডাউন আরো বিপদ, আবার বাড়িতে যাওয়ার একটা প্রবলেম হয়ে যায়, কিভাবে যাবো মেয়ে ছেলেদেরকে, বাচ্চাদেরকে নিয়ে, তখন আপনার বাসায় থাকে। এই জন্য আপনার বাসায় যারা আছে সারা বছর এদের টাকা পাইয়া আপনি একটা ভালো জামা কিনছেন, আপনি গাড়িতে এসি গাড়িতে থাকেন, এসি বাড়িতে থাকেন, ওনাদের টাকা পাইয়া আপনি, আল্লাহ তাআলা এত সুখ আপনাকে দিয়েছে, আপনার জন্য একটু দয়া দিয়ে তাদেরকে দেখাতে হবে। অর্থাৎ যেহেতু লক্ষ লক্ষ তাদের মাধ্যমে আপনি পাচ্ছেন, একটা গরু ক্রয় করে অর্থাৎ 3 ভাগের একটা ভাগ বন্টন করে তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে, রুমে রুমে পৌঁছিয়ে দিয়ে। এরা হলো আপনার সমাজের মানুষ, এরা হলো আপনার সমাজ। সুদ দিয়ে আদায় করবে, কিন্তু ওরা কিন্তু আপনার দ্বারে যাবে না,
ওদের বাসার দরওয়াজায় নক করবেন যে একটু গোশত আল্লাহ যত তৌফিক আমাকে যতটুকু দিয়েছে তোমার পৌঁছে দিনা। তারা কিন্তু আপনার কাছে যাবে না, পৌঁছে দিবে। গোশতের ব্যাপারে চামড়া আসে, চামড়ার ব্যাপারে হাদিসে বলা হয়েছে চামড়া বিক্রয় করা যাবে না, চামড়া বিক্রয় করতে পারবেন না, হয়তো ব্যবহার করবেন না, দাবাকত করবেন না, হয় এই চামড়াটাকে গরিবকে মালিক বানাইতে বিক্রি করবেন না। এটা তো মূল মাসালা নয়। অনেকে আমাদের দেশে পরিচালিত হয়ে গেছে বিক্রি করে গরিবদেরকে টাকা দিয়ে দিন না, হয়তো 3-4 লোক গরিবকে আপনি চামড়াটা মালিক বানাই দিলেন, এটা হলো মূল মাসালা। না হয় চামড়াটাকে আপনাদের এতিমখানায় দিয়ে দিলেন। এই দেশে তো গরিব খুব কম, এতিমখানা আছে আপনাদের বাজার বড় মাদ্রাসা, এখানে আমাদের 400 আমাদের সরকারি নিবন্ধিত এতিম হলো 200, হ্যাঁ 400-র উপরে এখানে আছে। আমাদের ছাত্র সংখ্যা হলো 800। এতিমখানায় সেখানে দিয়ে দিবেন, বাজার বড় মাদ্রাসায় দিয়ে দিবেন। এটা তাহলে আপনাদের হকটা ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। দায়িত্ব লোক আসুন আকিকা, অনেকে কুরবানির সাথে আকিকা করেন। হ্যাঁ, ফতোয়া সাবিতে বলা হয়েছে কুরবানির সাথে আকিকা করতে পারে, তবে এটা উত্তম পন্থা। উত্তম পন্থা হলো আলাদাভাবে কুরবানি আকিকা দেওয়া। আর কেউ যদি কুরবানির গরুর মধ্যে এক অংশ, ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ যদি নিয়ে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ তার আকিকা আদায় হয়ে যাবে, ফতোয়া সাবিতে যেটা বলা হয়েছে। কিন্তু এটা না করে আলাদাভাবে নবীজি যেটা করেছেন যে হাসান কুরবানি হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা ছাগল, কুরবানি 2টি ছাগল করেছেন। আপনার নিজের কাউকাব অনুযায়ী আপনার টাকা পয়সা অনুযায়ী আপনি 2টাও দিতে পারেন, একটাও দিতে পারেন, 2টা দেওয়া উত্তম। তার আকিকা চলে গেল। আকিকার জন্য একটা মাসআলা বলে ফেলি। অনেক এলাকায় দেখা যায় আকিকা করে, এটা ঈদের সময় ঈদ ছাড়াও করতেছি। আকিকা করিয়া বাচ্চা যেহেতু এতদিন পরে একটা ছেলে জন্ম দিয়েছে, মায়ের বিয়ে দিয়েছে, এটা আকিকা করার অনুষ্ঠান করে। আকিকা করার পরে অনুষ্ঠান করে, এটা করবে না, এটা বিদআত। ফতোয়া মাহমুদিয়াতে বলা হয়েছে এটা বিদআত। এটা রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে। আকিকা করে কোনো অনুষ্ঠান করবেন না। আকিকার গোশতটা 3 ভাগ বন্টন করে, এটা আপনার কুরবানির মতো 1 ভাগ নিজে খাবেন, সকলে খেতে, বাবাও খেতে, কেউ খেতে, মাও খেতে, পরিবারের সকলে আকিকার গোশত খেতে পারবে। আকিকা করবেন, 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয়স্বজন, আরেক ভাগ কি ইয়ার জন্য, সমাজ গরিব মিসকিনের জন্য, এটা বন্টন করে দিবেন, অনুষ্ঠান করবেন। তারপরে আসুন সামনে যে আমাদের আসছে আইয়ামুত তাশরীক। 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এটাকে শরীয়তের পরিভাষায় আইয়ামুত তাশরীক বলা হয়। আইয়ামুত তাশরীক হলো এই আইয়ামুত তাশরীক 9 তারিখ আসছে শরীয়তের পরিভাষায় যে আইয়ামুত তাশরীক, তাহলে আমরা 9 তারিখ পাচ্ছি আগামী মঙ্গলবার ফজর থেকে নিয়ে শুরু হবে আইয়ামুত তাশরীক, এটা শেষ হবে শনিবার দিন আসর পর্যন্ত। আমি আবার বলছি, আগামী মঙ্গলবার দিন ফজর থেকে নিয়ে শুরু হবে শনিবার দিন আসর পর্যন্ত, এইগুলিকে বলা হয়। এই প্রত্যেক ফরজ নামাজের পরে উঁচু স্বরে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে হবে। পুরুষরা আমাদের জামাতের সাথে জোরে বলবে, একাকী নামাজ পড়লে পুরুষরা জোরে বলবে, মহিলারা নামাজের পরে আস্তে আস্তে এই তাকবীর পড়তে হবে। এই তাকবীর পড়াটা এই দায়িত্ব, তাকবীর যদি না পড়ে গুনাহগার হবে।